মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। যারা তোমরা আইসিএসসি বোর্ড থেকে আছো, যারা তোমরা সিবিএসই বোর্ড থেকে আছো বা ডাব্লিউবি বোর্ড থেকে আছো, আজকে আমরা ইন ওয়ান শটে তোমাদের জেনেটিক্স এই চ্যাপ্টারটা কমপ্লিট ডিসকাস করব। আর তার সঙ্গে সঙ্গে কিছু কোশ্চেন অ্যান্সারও ডিসকাস করব, যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের অ্যান্সারও দিতে হবে এবং পার্টিসিপেটও করতে হবে। সেজন্য তোমরা সবাই চলে এসো লাইভে, আর আমাকে লাইভে এসে একটুখানি দেখাও বা আমাকে বলো যে তুমি প্রেজেন্ট আছো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এখন কারা কারা ক্লাসে আছো। তোমরা এখন সবাই ক্লাসে চলে এসো, এবং যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো তারা একটু তাদের নামটা লেখো চ্যাট বক্সে, তাহলে আমি বুঝতে পারি কারা কারা এই মুহূর্তে আছো। এবং তাদেরকে কিন্তু পার্টিসিপেট করতে হবে এবং তাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে আমার সঙ্গে সঙ্গে। চলো তোমরা সবাই একটু চ্যাট অপশনে চলে এসো, চ্যাট অপশনে লিখো নিজের নামটা। ওকে, আমরা সঙ্গতকে দেখতে পাচ্ছি, সঙ্গত আছো। আর কারা কারা আছো একটু জানাও, একটুখানি তোমাদের নামটা লেখো। অন্বেষ বান্না লিখেছো, ভেরি গুড। আর কে কে আছো একটু লিখে জানাও আমাকে। আর কে কে প্রেজেন্ট আছো সবাই চলে এসো। আজকে তাহলে আমরা ওয়ান শটের জেনেটিক্স চ্যাপ্টারটা তোমাদের সাথে ডিসকাস করব, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা জানো। আর তোমাদের যে কোনো ডাউট থাকলে সেটা আমরা এখন ডিসকাস করতে থাকবো। ওকে, সায়ন্তনকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো এবার আমরা ক্লাসে চলে আসি আজকে আমাদের জন্য। দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে জেনেটিক্স। এই যে জেনেটিক্স সাবজেক্টটা, এটাকে নিয়ে আজকে আমাদের ফার্স্ট টপিক যেটা আমরা ডিসকাস করব, হোয়াট ইজ দ্য জেনেটিক্স। দেখো, জেনেটিক্সে মেনলি আমরা কি করব জানো তো? জেনেটিক্সে আমরা মেনলি স্টাডি করব হেরিডিটি অ্যান্ড দ্য ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। মেনলি তাহলে কি স্টাডি করতে হবে? ইনহেরিটেন্স প্যাটার্ন, হাউ দ্য এনি লিভিং অর্গানিজম গেট দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, and what type of variation that takes place in the offspring, that is also be discussed in the genetics. But তুমি যদি মডার্ন সায়েন্সে দেখো, জেনেটিক্স কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখানে আমরা ইনহেরিটেড প্যাটার্ন বা ভ্যারিয়েশন এগুলোকে নিয়ে ডিসকাস করি। এতে তোমরা সায়েন্টিস্টের নাম মনে রাখবে, গ্রেগর মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স বলা হয় ওনাকে, তাই তো? এটাও মনে রেখো। আর এই জেনেটিক্স, এই যে তোমার টার্মটা, এটা কোন সায়েন্টিস্ট দিয়েছিল? এটাও তোমাদের লেভেলে কিন্তু কোশ্চেন হতে পারে। দ্যাট ইজ দ্য বেটেশন 1905 এ। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে একটুখানি চ্যাট অপশনে লাইভ চ্যাটে লিখে দাও। আমি কোশ্চেন যেগুলো করব তোমাদের পড়াতে পড়াতে তোমরা একটু লাইভ চ্যাটে লিখতে থাকবে। তাহলে হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স, তোমরা নামটা একটু লেখো এর সঙ্গে সঙ্গে। ফাদার অফ জেনেটিক্স একটু শর্টে লিখলেও হবে, যাতে আমি বুঝতে পারি, তাহলেই হবে। চলো আমরা নেক্সট যেটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট টার্মস, দ্যাট ইজ দ্য হেরিডিটি। তাহলে হেরিডিটিটাকে কি বলবে? এটা মেনলি তোমার ব্রাঞ্চ অফ বায়োলজির মধ্যেই আছে, যেখানে মেনলি আমরা ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স গুলোকে নিয়ে স্টাডি করি from one generation to another, how the characteristic features are transmit, এটাকে নিয়ে আমরা ডিসকাস করি। দেখবে আমরা হেরিডিটি বলতে গিয়ে কি বলছি? ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স। এই ট্রান্সমিশন অফ ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে কি বলে জানো? বলে ট্রেটস। ক্যারেক্টার মানে ট্রেটস। কি কি হতে পারে? তোমার কোনো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সবই ট্রেটস। লাইক তোমার হেয়ার, তোমার স্কিন কালার, এই যে আমাদের নোজের শেপ না ডিফারেন্ট ডিফারেন্ট, হাইটও ডিফারেন্ট ডিফারেন্ট, রাইট? এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে, ক্লিয়ার? তাহলে ট্রেট মানে দ্যাট ইজ দ্য ক্যারেক্টার, ফিজিক্যাল ক্যারেক্টার, মরফোলজিক্যাল ক্যারেক্টার, রাইট? তাহলে চলো আমরা আগের কোশ্চেন অ্যান্সারে কিন্তু তোমাদের সবাই ঠিক দিয়েছো, সঙ্গত, অন্বেষ, সায়ন্তন, আরুষি, ভেরি গুড। চলো আমি এবার পরের একটা টপিক নিয়ে কোশ্চেন তোমাকে ডিসকাস করব, যেটা তোমাদের সবার জানা দরকার। হাউ ইউ ডিফাইন দ্য জিন। তুমি জিনকে কি করে ডিফাইন করবে? দেখো, জিন আলটিমেটলি মাইনিউট বায়োকেমিক্যাল স্ট্রাকচার ইনসাইড দ্য ইচ সেল।
তুমি সেটা প্রোক্যারিওটিক সেলই দেখো আর ইউক্যারিওটিক সেল দেখো, অল সেল হ্যাভ দ্য জিন biochemical structure, right? That we already know that gene ultimately made up of কি কি দিয়ে তৈরি? DNA, DNA এর ফুল ফর্ম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। দেখি তোমাদের মধ্যে কে লিখতে পারো চ্যাট অপশনে, ডিএনএ এর মধ্যে যে সুগারটা প্রেজেন্ট থাকে সেটা হোয়াট কাইন্ড অফ সুগার, পেন্টোজ সুগার অর হেক্সোজ সুগার? লেখো দেখি একটুখানি। জিনসের মধ্যে যে ডিএনএটা আছে তার সুগারটা, সেটা একটুখানি আমরা ডিসকাস করব। দেখি তোমরা লেখো কিরকম জানো। ডিএনএ এর ফুল ফর্ম মনে রাখতেই হবে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, বাট ডিএনএ এর মধ্যে সুগারটা কি রকম? ওকে, ভেরি গুড আরুষি, অর্ণেশ, সঙ্গত, তোমরা সঠিক লিখেছো। আর কি অ্যান্সার দাও সবাই? দিস ইজ আ পেন্টোজ সুগার। দেখো ডিএনএ এর ক্ষেত্রে পার্টিকুলারলি যে সুগারটা আছে সেটা কি জানো? দিস ইজ দ্য ডিঅক্সিরাইবোজ সুগার, সেখান থেকে তো নামটা এসছে। এই ডিএনএটা আলটিমেটলি না তোমার একটা কয়েল করে ক্রোমোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে, ক্রোমাটিন মেটেরিয়ালস, আর সেটা কনডেনসেশন হয়ে ক্রোমোজোম তৈরি করে। এভরি লিভিং ক্যারেক্টারিস্টিক ফিচার্স দ্যাট ইজ আলটিমেটলি ডিপেন্ড অন জিনস, রাইট? তোমরা জিনসে আরো ডিফারেন্ট ওয়েতে না তোমরা ডেফিনেশন দিতে পারো। কি দেবে? এ স্মল সেগমেন্ট অফ ডিএনএ which is responsible for the inherited the biological character of an organism termed as the gene। তাহলে কি হলো? ডিএনএ ইজ আ ফাংশনাল সেগমেন্ট, তোমরা স্মল সেগমেন্ট না বলে ফাংশনাল সেগমেন্টও বলতে পারো। দেখো তোমার যে স্কিন কালার, তোমার হাইট, তোমার ইন্টেলিজেন্সি পাওয়ার, অল আর ডিপেন্ড অন দ্য জিনস। একটুখানি একটা এক্সট্রা কোশ্চেন জেনে রাখো, এই কোশ্চেনটা তোমার ডাব্লিউ বোর্ডের এমসিকিউ টাইপের কোশ্চেনে আসতে পারে, বাট চান্স খুবই কম। যেটা হচ্ছে তোমার জোহাসিন্স এই যে ফার্স্ট এই জিন টার্মটা ইউজ করেছিল। নেক্সট চলো আমি তোমাদের জন্য যেটা ডিসকাস করব দ্যাট ইজ দ্য ভ্যারিয়েশন। দেখো তোমার হয়তো তুমি তোমার দুটো মনে করো একজন ব্রাদার আছে একজন সিস্টার আছে হয়তো, তাহলে দেখবে তোমাদের ফাদার আর মাদার তো সেম, বাট তোমাদের কি অল ক্যারেক্টারিস্টিক ফিচার সেম? নো, ইউ হ্যাভ সাম ভ্যারিয়েশন, রাইট? সো হোয়াট ইজ দ্য ভ্যারিয়েশন? হাউ ইউ ডিফাইন the variation are the difference in the various trait। তোমার হাইট, কালার, স্কিন, ইন্টেলিজেন্স এগুলোর মধ্যে ভ্যারিয়েশন থাকবে। তুমি দুজন টুইনস কে দেখবে তাদের মধ্যেও সামওয়ান ভ্যারিয়েশন ইজ देयर, রাইট? আর এই দেখো ভ্যারিয়েশনের জন্যই আমাদের আজকে এনভায়রনমেন্ট এতটা বিউটিফুল। যদি নালে আমাদের সবাইকে একই রকমের দেখতে হতো তাহলে কি ভালো লাগতো? Such difference occurring between the offspring of the same parents or the variation individual belonging to the same species। কিন্তু আলটিমেটলি দেখবে একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে ভ্যারিয়েশনটা কিন্তু পার্টিকুলারলি সেম টাইপের হয়। আমাদের মানুষদের তো মানুষের মতোই দেখতে হয়, নিশ্চয়ই ক্যাটের মতো দেখতে হয় না, বিকজ দে হ্যাভ দ্য সিমিলার টাইপ অফ ভ্যারিয়েশন। তার মধ্যেও কিছু মাইনর ডিফারেন্স আছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট, বাট স্পিসিস লেভেলে ভ্যারিয়েশনটা তুমি একটা সিমিলার লেভেলে দেখবে। তাহলে একটু আগে তোমরা যে জিনিসটাকে লিখেছিলে এইটা তোমাদের লেভেলের ভেরি ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট বলবো, ওগুলো মাথায় রাখবে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ জেনেটিক্স? কাকে বলবে তুমি ফাদার অফ জেনেটিক্স? কে? গ্রেগর মেন্ডেল। বাট কেন? why Mendel called the father of genetics? Because they are the first man who laid the foundation of the genetics performing on the pea plant। pea plant এর সায়েন্টিফিক নেম কি? এটা খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। Pisum sativum। কেমন ভাবে সায়েন্টিফিক নেম লিখতে হবে? সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। জেনাস নেমটা হবে পি। এই তুমি আমাকে বলো দেখি, আমি যদি বললাম পিজাম এটা জেনাস নেম, তাহলে স্যাটাইভাম এটা কি নেম হচ্ছে? এটা কি কোনো ফ্যামিলির নেম না অন্য কারোর কিছু নেম? এটা কার নেম? চ্যাট অপশনে লেখো দেখি, চ্যাট অপশনে লিখে ফেলো। এই যে আমি তোমায় বলছি পিজম স্যাটাইভাম, এই স্যাটাইভামটা কার? পিজম যদি জেনাস নেম হয় স্যাটাইভামটা কার নেম? অর্ণেশ লিখেছো, সঙ্গত লিখেছো, ভেরি গুড। লেখো সবাই, লেখো ফটাফট, ফাস্ট লেখো আরো। আর কোথায়? সবাই লেখো। সায়ন্তন লিখেছো, আরুষি,
লিখে ফেলো ফটাফট। আরুষি ফার্স্ট লিখবে। So this is the species name, একদম ঠিক বলেছো। তাহলে মেন্ডেল স্টাডিড অন দ্য গার্ডেন পি, পিজম স্যাটাইভাম, এর ওপর আলটিমেটলি এক্সপেরিমেন্ট করে মেন্ডেল কি দিয়েছিল আমাদেরকে? দিয়েছিল ল অফ ইনহেরিটেন্স। মেন্ডেল যে পি প্ল্যান্টের ওপর রিসার্চ করেছিলেন, পি প্ল্যান্টের হাউ মাচ ক্যারেক্টার্স ছিল সেখানে? 7 ট্রেড ছিল, কিন্তু 7 ট্রেড তার অল্টারনেটিভ ফর্ম ছিল। 7 ট্রেড, তার মধ্যে আমি একটা ট্রেডের কথা বলছি, দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য পি প্ল্যান্ট। তার দুটো অল্টারনেটিভ ফর্ম কি আছে? টল আছে আর একটা ডুয়ার্ফ আছে, তোমরা তো জানোই সেটা, রাইট? এবার দেখো, আমি যদি তোমাকে একটু ক্রসের ব্যাপারটা দেখাই, টল অ্যান্ড ডুয়ার্ফের মধ্যে তোমরা তো পড়েইছো, তোমরা একটু চারটা অপশনে লিখে দেখি। টল অ্যান্ড ডুয়ার্ফ যেটা বললাম, এদের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার? টল অ্যান্ড ডুয়ার্ফের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার, সেটা একটুখানি লিখে ফেলো দেখি। টল অ্যান্ড ডুয়ার্ফ ক্যারেক্টার অফ দ্য পি প্ল্যান্ট, তার মধ্যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ? রিসেসিভ না লিখলে হবে, ডমিনেন্টটা লেখো শুধু। ওকে, ভেরি গুড ভেরি গুড। আমরা এবার একটা তোমাকে ক্রস দেখাচ্ছি, ক্রসটা কিন্তু ভালোভাবে শেখো এবং রিভাইজ করে নাও। তোমরা জানো সবাই, তোমাদের সব পড়ানো হয়েছে অলরেডি। যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট থাকবে তারাও কিন্তু এই এক্সট্রা কিছু জিনিস তোমাদের জানতে হবে তোমাদের সিবিএসই বোর্ডের এক্সামের জন্যই, কারণ এনসিইআরটি তে আমরা কিন্তু জেনেটিক্স চ্যাপ্টারটা একদমই কম পাই। তাহলে ওখান থেকে পড়ে তুমি কি বলতো, তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে না ভালো করে, মানে তোমার মানে ক্লিয়ার হবে না অনেক কিছু টপিক, সেজন্য এক্সট্রা একটু জানতেই হবে ফর বোর্ড এক্সামের জন্যই বলছি, এই জেনেটিক্স চ্যাপ্টারটার জন্য। তাহলে এই ট্রু ব্রিডিং কথাটা ইম্পর্টেন্ট, মানে এখানে পিওর, এখানে হাইব্রিড নয়। একটা ট্রু ব্রিডিং টল প্ল্যান্ট তারা কি প্রডিউস করবে? তারা অলওয়েজ প্রডিউস করবে টল অফস্প্রিং এ প্রডিউস করবে। এবার আমরা যদি একটা ক্রস দেখাই তোমাকে, ক্রসটা আমরা কাদের দুজনের মধ্যে ক্রস করব? আমরা টল প্ল্যান্ট আর ট্রু ব্রিডিং ডুয়ার্ফ প্ল্যান্টের মধ্যে ক্রস করব। তাহলে ট্রু ব্রিডিং টল প্ল্যান্টের জেনোটাইপটা কি হবে? দ্যাট ইজ দ্য ক্যাপিটাল টি। ট্রু ব্রিডিং ডুয়ার্ফ প্ল্যান্টের জেনোটাইপ কি হবে? স্মল টি অ্যান্ড দ্য স্মল টি। বোঝা গেল? এদের উপর আমরা কি করেছি? ক্রস করিয়েছি। F1 জেনারেশনে প্রথমে আমরা কি পাচ্ছি? পি জেনারেশনে আমরা ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি ক্রস করিয়েছি। তারপর আমরা কি পাচ্ছি? আমরা F1 জেনারেশন পাচ্ছি। F1 জেনারেশনে তুমি কি পাবে? অল প্ল্যান্ট আর দ্য টল প্ল্যান্ট পাবে। কি করে পাবে? দেখো, এই যে তুমি চেকার বক্সটা করেছো, এখানে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি এন্ড ক্যাপিটাল টি স্মল টি, রাইট? তোমরা দেখতে পাচ্ছ তো এটা ক্লিয়ারলি, রাইট? দেখো, কিন্তু এখানে এই ক্যাপিটাল টি গুলো প্রেজেন্ট আছে, এটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল, সো ওর ক্যারেক্টারটাই এক্সপ্রেস হবে। সো অল দ্য প্ল্যান্ট আর টল হবে ইন দ্য F1 জেনারেশনে। অন দ্য আদার হ্যান্ড আমরা এখন কি করব? F1 জেনারেশনে যে প্ল্যান গুলো হলো ক্যাপিটাল টি স্মল টি, এই দুটো হাইব্রিড টল প্ল্যান্টের মধ্যে ক্রস করাবো। আফটার দ্যাট উই গেট দ্য F2 জেনারেশন। F2 জেনারেশনে আমরা কি পাবো? হোয়াট টাইপ অফ প্ল্যান্ট উই আর গেট? ক্যাপিটাল টি वाला প্ল্যান্ট পাবো, দ্যাট মিন্স ইট ইজ আ টল প্ল্যান্ট। ক্যাপিটাল টি স্মল টি বলে, দ্যাট মিন্স ইট ইজ দ্য টল প্ল্যান্ট হবে। ওই ক্যাপিটাল টি প্রেজেন্ট আছে না, ক্যাপিটাল টি স্মল টি, এখানেও টল হবে। দেখো, স্মল টি হবে একটা, মানে ইট ইজ আ ডুয়ার্ফ প্ল্যান্ট। তাহলে তুমি এখানে জেনোটাইপিক একটা রেশিও বার করতে হবে, ফেনোটাইপিক রেশিও। কি রেশিও? জেনোটাইপিক রেশিও হবে 1:2:1। কেন হলো এরকম? দেখো, ক্যাপিটাল টি তো একটা আছে, ক্যাপিটাল টি স্মল টি দুটো আছে, আর স্মল টি তো 1 আছে না। আর ফেনোটাইপিক রেশিও কি হবে? 3:1। তিনটে টল আর একটা 1:1 একটা ড্র।
এবার দেখো একটা জিনিস মজার কথা, আমি যে এখন তোমাকে ক্রসটা বললাম, এটা বলো তো কি টাইপের ক্রস? এটা মনোহাইব্রিড ক্রস না ডাই হাইব্রিড ক্রস? সেটা আমাকে একটু এক্সপ্লেন করো দেখি, চ্যাটে লেখো। আমি এখন যে ক্রসটা করলাম সেটা মনোহাইব্রিড ক্রস না ডাই হাইব্রিড ক্রস? তোমাদের সব পড়ানো হয়েছে, লিখতে পারবে তোমরা, লেখো। হ্যাঁ, শর্টে লিখলেও হবে, তোমরা যদি পুরোটা না লিখতে চাও এখানে মোনো বলেও লিখতে পারো, মোনো হাইব্রিড ক্রস যদি পুরোটা না লিখতে হয়। ওকে, সায়ন্তন লিখেছো, সঙ্গত লিখেছো ফার্স্ট, অন্বেষ লিখেছো এন্ড আরুষি লিখেছো। ভেরি গুড, ভেরি গুড, সবাই একদম সঠিক লিখেছো। Very good. Monohybrid cross. But why it is called the monohybrid cross? Because in that particular type of cross, we consider the one trait or one character for their crossing. That is the height character. তার দুটো alternative form ছিল, that is a different. But character to one. So it is the monohybrid cross. আমি আরেকটা জিনিস তোমাকে explain কথা বলছিলাম, wordটা ইউজ করছিলাম, genotype আর একটা হচ্ছে phenotype. But what is the difference between? Genotype is the genetical constituent of any trait. সেটাকে আমরা এক্সপ্রেস করছি ক্যাপিটাল টি বা এই টি ফর্মে, অ্যালিল ফর্মে। What is the phenotypic character? That means which is expressible character. That means you can see it in the naked eye. It is a phenotypic character. Like my hair color, my height, all are the phenotypic character. Similar way, the plant and the tall, you can observe this thing, right, in the naked eye. So it is a phenotypic character. A phenotypic character and genotypic character এর মধ্যে ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে। নেক্সট দেখো, আমরা পরে যেটা তোমাকে একটু আগে ডিসকাস করছিলাম, মেন্ডেল লজ অফ সেগ্রিগেশন। এই লজটা কিন্তু সব বোর্ডের জন্যই ভেরি ইম্পর্টেন্ট, আইসিএসসি হোক, সিবিএসই হোক, ডাব্লিউ বোর্ডই হোক। কি বলছে মেন্ডেলস ল অফ segregation? It is stated that in an individual, two factors of a character remain together but do not mix up. দুটো ক্যারেক্টার একসঙ্গে থাকতে পারে বাট তারা মিক্সিং আপ হয়ে যায় না। They have the distinct identity. During gametogenesis, they are separate and get randomly distributed in the different gametes. Right? এই যে মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন, এটা আমরা কোন ল থেকে পেয়েছি? এটা আমরা মোনোহাইব্রিড ল থেকে ক্রস থেকে পেয়েছি। তুমি দেখো না, আমরা যখন F1 জেনারেশন করলাম কি পেয়েছিলাম? ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলাম। তো তার মধ্যে বোথ ক্যারেক্টার প্রেজেন্ট ছিল, ক্যাপিটাল টিও ছিল, স্মল টিও ছিল, মানে টলও ছিল, ডোয়ার্ফও ছিল। বাট ইন দ্য F1 জেনারেশন ফরমেশনের সময় কি হলো? ওই টু ক্যারেক্টার আর কি হয়ে গেল? সেগ্রিগেট করে গেল। তার মানে ওটা মিক্সিং আপ হয়নি, কিন্তু সেটাই তো ল অফ সেগ্রিগেশন। এই ল অফ সেগ্রিগেশন কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। নেক্সট আমরা আরেকটা ল এর কথা বলবো, এই লটাও তিনটে বোর্ডের জন্যই বলছি, ভেরি ইম্পর্টেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কি বলছে এই লটা? That during the gamete formation, two factors of each character assort independently and get randomly arranged into the offspring. Suppose আমরা দুটো ক্যারেক্টারের কথা বলি, একটা ইয়েলো ক্যারেক্টার, রাউন্ড ক্যারেক্টার। তুমি দেখবে যখন F2 জেনারেশন তৈরি হবে তখন এই ইয়েলো রাউন্ড এই ক্যারেক্টারস গুলো, এগুলো তারা ডিফারেন্ট ওয়েতে না অ্যাসর্ট আউট হবে। After that, we are get the different type of trait. A law of independent assortment আমরা পেয়েছি ডাই হাইব্রিড ক্রস থেকে। চলো, তোমাদের অনেকেরই এখনো ড্রাই হাইব্রিড ক্রস তোমরা পড়েছো, অনেকবার পড়ানো হয়েছে, বাট তাও আর একবার আজকে একটু বুঝিয়ে দিই, কারণ আমরা রিভিশন করছি হোল চ্যাপ্টার ইন ওয়ান শটে, রাইট? সো আমি এখানে পি জেনারেশনের কথা বলছি। ইয়েলো রাউন্ড সিড হলো একটা পি প্ল্যান্টের সিড, এটা হচ্ছে ফেনোটাইপ, আর ওয়াই আর হচ্ছে জেনোটাইপ। তার সঙ্গে কাকে ক্রস করাবো? দেখো, গ্রিন অ্যান্ড রিঙ্কেল সিডেড প্ল্যান্ট, যেটাকে আমরা স্মল আই স্মল ওয়াই স্মল আর বললাম, এটা তো পেরেন্টস ছিল। পেরেন্টস থেকে আলটিমেটলি আমরা ক্রস করিয়ে যে F1 জেনারেশনটা পাবো, সেখানে কি পাবো? অল প্ল্যান্ট ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর হবে।
এদের ক্যারেক্টার কি হবে? যদি ডমিনেন্ট অ্যালিল প্রেজেন্ট থাকে তার ক্যারেক্টারটাই এক্সপ্রেস হবে। এখানে তো ওয়াই এর অ্যালিল আছে, ক্যাপিটাল আর এর অ্যালিল আছে, তাহলে দুটো ক্যারেক্টারই এক্সপ্রেস হবে, মানে ইয়েলো হবে, রাউন্ডও হবে। এবার এই ইয়েলো রাউন্ড বলা যে প্ল্যান্ট, তোমার এই প্ল্যান্ট গুলোর মধ্যে আমরা কি করব? ক্রস করাবো টু গেট দ্য F2 জেনারেশন। আমরা দেখো F2 জেনারেশনটাকে এইভাবে পেয়েছি, F2 জেনারেশনে আমরা এইভাবে পেয়েছি। তুমি এই যে F2 জেনারেশন পেয়েছো, এখানে কটা রাউন্ড ইয়েলো পেয়েছো? 9 রাউন্ড ইয়েলো পেয়েছো। গ্রিন রাউন্ড কটা পেয়েছো? 3 পেয়েছো। এন্ড ইয়েলো রাউন্ড কটা পেয়েছো গো? এটাও 3 পেয়েছো। গ্রিন রিঙ্কল কি পেয়েছো? এটাও 1 পেয়েছো। সো দ্য ফেনোটাইপিক রেশিও অফ দ্য ডাইহাইব্রিড ক্রস, এটা তোমাদের সবার লেভেলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সেটা? ফেনোটাইপিক রেশিও অফ দ্য ডাইহাইব্রিড ক্রস। লিখে দাও দেখি একটুখানি, চ্যাট অপশনে লেখো ফেনোটাইপিক রেশিও অফ দ্য ডাইহাইব্রিড ক্রস, লিখে ভালো দেখি। খুব ভালো কোশ্চেন গো এই বছরের জন্য। সঙ্গত ফেনোটাইপিক রেশিও বলেছি 9:3:3:1। তোমরা কিন্তু ফেনোটাইপিক রেশিও বললে ফেনোটাইপিক রেশিওই লিখতে হবে, তখন কিন্তু জেনোটাইপিক রেশিও দিলে পুরো ভুল হয়ে গেল অ্যান্সারটা। সায়ন্তন, সঙ্গত, অন্বেষ, ভেরি গুড। আরুষি অ্যান্সার লেখনি, আরুষি একটু ফার্স্ট অ্যান্সার লিখবে। নেক্সট আমরা আর একটা ল এর কথা বলি, দ্যাট ইজ দ্য ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স কি বলছে এটা একটু বুঝিয়ে দিই তোমাকে। When the two homozygous individual with one or more contrasting character are cross, only one of them in the F1 hybrids and other contrast character does not appear. এই যে টল অ্যান্ড ডুয়ার্ফ প্ল্যান্টের মধ্যে ক্রস করালে F1 এ কোনটা এক্সপ্রেস হলো? ওয়ান অফ দেম এক্সপ্রেস হলো, টলটা এক্সপ্রেস হলো। এটাকে আমরা বলছি ডমিনেন্ট ক্যারেক্টার, যেটা এক্সপ্রেস হলো ইন দ্য F1 জেনারেশন, বাট হুইচ ওয়ান ইজ নট এক্সপ্রেস, সেটাকে আমরা কি বলবো? ওই ডুয়ার্ফ ক্যারেক্টারটাকে আমরা বলবো রিসিসিভ ক্যারেক্টার। বোঝা গেল? এটা কিন্তু একটু মাথায় রেখো। তাহলে ডমিনেন্ট ক্যারেক্টার কি কি হতে পারে? যেমন কার্লি হেয়ার, এটা কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার। স্ট্রেট হেয়ার, এটা কিন্তু রিসিসিভ ক্যারেক্টার। বা তোমার এই নর্মাল আমাদের স্কিন, সেটা কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার। আর অ্যালবিনিজম, দেখবে কিছু আমাদের হোয়াইট যদি পিগমেন্ট হোয়াইট স্পট থাকে স্কিনে, দ্যাট টাইম ইট ইজ অ্যালবিনিজম, এটা কিন্তু রিসিসিভ ক্যারেক্টার। রোলিং অফ টাং, এটা কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার। নন রোলিং টাং তোমাদের অনেকেরই আছে, সেটা কিন্তু রিসিসিভ ক্যারেক্টারের মধ্যে আসবে। সেজন্য এইরকম কিছু ডমিনেন্ট ক্যারেক্টার আর রিসিসিভ ক্যারেক্টারের কথা মাথায় রাখবে। সঙ্গত থেকে কিন্তু আমরা মোনোহাইব্রিড ক্রসের রেশিওটা পেলাম না। সঙ্গত নয়, সরি অরশিদ থেকে সঙ্গত লিখেছো, রাইট? তাহলে এবার তোমাদের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি বলতে চলেছি, দ্যাট ইজ দ্য অ্যালিলস অর অ্যালিলোমর্ফস। বাট হাউ উড ডিফাইন দিস থিং? অ্যালিলস এর কথা আমরা কি বলবো? দেখো আমরা এই যে তোমাকে বলছিলাম, ইচ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ট্রেট inherit two alternative forms of the gene, right? One from the each parent. This is called the alleles. তাহলে alleles টাকে আমরা ডিফাইন করতে পারি তো, it is the alternative form of the same gene, like tallness and dwarfness are the two alternative form. The gene of the height are called the alleles, যেটাকে আমরা ক্যাপিটাল T স্মল t এই ফর্মে এক্সপ্রেস করব। ওকে আরুষি, ঠিক আছে, তোমার থেকে অ্যান্সার পেয়ে গেছি। এরপর আমরা তোমাকে যে টার্মটা বোঝাবো, দ্যাট ইজ আ হোমোজাইগাস। এটাও ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। ইন কন্ডিশন হোয়ার দ্য both the alleles are the same, like capital T, that time it is a homozygous.
but when the two alleles are different, that time it is called the heterozygous. আমি অলরেডি তোমাকে যেটা বুঝিয়েছি, জেনোটাইপ জেনেটিক মেকআপ অফ এ ইন্ডিভিজুয়াল, ফেনোটাইপ কি হবে, the expression of gene of the individual, expression, physical expressionটা, রাইট। এরপর একটা জিনিস একটু মাথায় রাখবে তোমরা, সেটা হচ্ছে তোমার ক্রোমোজোমাল থিওরি অফ হেরিডিটি। এই জেনেটিক্স নিয়ে তো অনেক কিছু রিসার্চ হয়েছে আমাদের 20th সেঞ্চুরিতে, কিন্তু এই যে তোমার মেন্ডেলসেন টাইমে কি ছিল জানো তো, বায়োলজিস্টরা অবজার্ভ করেছিল ক্রোমোজোমকে, যে ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের প্যাটার্ন। তারপর এই জেনেটিক সাবজেক্টটার অনেক মডিফিকেশন এলো। কি মডিফিকেশন এলো? দিস ইজ কল্ড দ্য ক্রোমোজোমাল থিওরি। আগে আমরা কি বলছিলাম, অ্যালিলস এর কথা বলছিলাম, রাইট। এখন আমরা কি বলছি, ক্রোমোজোম আর দ্য ক্যারিজ দ্য জিন, কারণ ক্রোমোজোমের মধ্যে তো জিন থাকে। আর হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেগ্রিগেট ডিউরিং দ্য মিওসিস প্রসেস, সেল ডিভিশন প্রসেস, and the separation and the reformation of allelic pairs are both random process হয়। আর DNA appears to be hereditary material in the chromosome। আমরা তোমাকে সেই বুঝিয়েছিলাম হোমোলোগাস ক্রোমোজোমের কথা, মনে পড়ছে? হোমোলোগাস ক্রোমোজোম কি ছিল? a pair of corresponding chromosome of the same shape, same size, that time it is the homologous chromosome। তোমরা মিওসিস সেল ডিভিশনের সময় পড়েছিলে এটা, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পেয়ারিং হয়, রাইট। দেখো এবার আমাদের সেলের মধ্যে, আমাদের হিউম্যান বিংস এর মধ্যে, এভরি সেলের মধ্যে, এভরি বডি সেলের মধ্যে কত ক্রোমোজোম আছে? দেখি চার্ট অপশনে লেখো, এভরি বডি সেলের মধ্যে হাউ মাচ ক্রোমোজোম ইজ देयर? দ্যাট ইজ দা তোমার 46। লেখো চার্টে, লেখো 46 ক্রোমোজোম আছে এদের মধ্যে। এদের মধ্যে 22 pairs are called the autosome. On the other hand, the 1 pairs are the sex chromosome. তোমরা জানো সেগুলোকে আমরা কিভাবে ডিজাইন করি, X আর Y ফর্মে। তাহলে XY সেক্স ক্রোমোজোম আর আলটিমেটলি পেয়ার ফর্মে থাকে। কিন্তু একটা মনে করো মেল চাইল্ড হবে আর ফিমেল চাইল্ড হবে, সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা কিন্তু একজন মেলস এর উপর ডিপেন্ড করে। দেখো মেলস এর মধ্যে তো XY সেক্স ক্রোমোজোম থাকে, আইদার X কন্টেনিং স্পার্ম তৈরি হয় আর Y কন্টেনিং স্পার্ম তৈরি হয়, সেটাই ফিউজ করে কার সঙ্গে? X এর সাথে। X সেল অলওয়েজ X ক্রোমোজোমই ক্যারি করে। আফটার দ্যাট এটাই ডিসাইড হয়ে যায় কোন স্পার্মটা ফিউজ করছে, সেটাই ডিসাইড করে একটা চাইল্ড মেল হবে না ফিমেল হবে। আমি তোমাকে ভ্যারিয়েশনের কথা বললাম, ভ্যারিয়েশন ইজ আ স্মল ডিফারেন্স অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল, রাইট। কিন্তু মিউটেশন একটা, হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন একটা সাডেন তোমার প্রেসিস্টেন্স চেঞ্জ ইন দ্য ওয়ান অর মোর জিন, জিনে যখন এরকম চেঞ্জ হয় না, দ্যাট ইজ কল্ড দ্য মিউটেশন। মিউটেশন হলে তোমরা কি হয় জানো তো, ডিফারেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স অবজার্ভ হতে পারে, বাট এই মিউটেশনের জন্যই না ভ্যারিয়েশন হয়। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ভ্যারিয়েশন? Great advantage of the variation to a species that they increase the chance of the survival. যত ভ্যারিয়েশন হবে সেই অর্গানিজমের সার্ভাইভাল চান্স অনেক বেড়ে যাবে। এর সঙ্গে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। Those genes which is present on the sex chromosome, তারা কি করছে? তারা কিছু ইনহেরিটেড ক্যারেক্টার পাস অন করছে, কিন্তু সেই জিন্সগুলো কোথায় প্রেজেন্ট আছে? সেক্স ক্রোমোজোমের মধ্যে। দ্যাট টাইম দ্য ক্যারেক্টার আর কল দ্য সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। মানে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে ক্যারেক্টারগুলো প্রেজেন্ট থাকে, যে জিনগুলো প্রেজেন্ট থাকে, সেগুলোকেই বলতে পারি। কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে, এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে ডাব্লিউবি বোর্ডের স্টুডেন্টদের মেনলি, রাইট। সেটা হচ্ছে হিমোফেলিয়ার কথা। হিমোফেলিয়া একটা হেরিডিটারি ডিজিজ। এখানে কি হয়? আলটিমেটলি ব্লাডটা আলটিমেটলি ক্লট হয় না, স্মল কাট হলেও মানে আলটিমেটলি তোমার ব্লাড রিলিজ হতেই থাকে, হেরিডিটারি ডিজিজ।
another important hereditary disease is the color blindness. এখানে কি প্রবলেম হয়, একজন পারসন ফেল টু ডিস্টিংগুইশ দ্য রেড অ্যান্ড গ্রিন কালার। বোঝা গেছে? তাহলে হিমোফিলিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস, এই যে সেক্স লিঙ্ক জিন অন দ্য এক্স ক্রোমোজোম আর ইনহেরিটেড অ্যালং দ্য ইনহেরিটেন্স অফ দ্য অটোজোম। শুধু কিন্তু এক্স ক্রোমোজোম যে নেক্সট অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয় তা নয়, বডি ক্রোমোজোমও হয়, এটা মাথায় রেখো। তাহলে চলো এবার আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন ডিসকাস করতে চলেছি, রাইট? একদম সঙ্গত। দেখি তোমরা এগুলো একটু চ্যাট অপশনে ফার্স্ট লেখো দেখি। দ্য পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম তাকে কি বলবো আমরা? পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম তাকে কি বলবো? চ্যাট অপশনে লেখো। এই কোশ্চেনটা কি হবে অ্যান্সার? লিখে ফেলো ফটাফট। That is the synapse homologous chromosome pairing টা histone protein and DNA together কি ফর্ম করে? সঙ্গত পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম কে আমরা সাইন্যাপস বলছি, নট দ্য ক্রসিং ওভার। অন্যরা লেখো ক্রসিং ওভার নয়। সায়ন্তন ক্রসিং ওভার কেন বলছো? হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং। দ্য হিস্টোন প্রোটিন অ্যান্ড ডিএনএ টুগেদার কি ফর্ম করে? নো, ক্রোমোজোম নয়, হিস্টোন প্রোটিন অ্যান্ড ডিএনএ একসঙ্গে কি ফর্ম করে? নিউক্লিওজোম ফর্ম করে, নিউক্লিওজোম। ডিএনএ ইজ ফাউন্ড ইন, কোথায় ফাউন্ড ডিএনএ? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ফাউন্ড ইন ক্রোমোজোম। দ্য ফুল ফর্ম অফ ডিএনএ তোমরা জানোই, সেটা কি হবে? সেটা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন চলো, তোমরা অ্যান্সার লেখো ভেরি ফাস্ট, তোমরা লিখতে থাকো, চ্যাটে লেখো ফটাফট। অর্নেজ পান্ডা নিউক্লিওটাইডস নয়। দ্য ফুল ফর্ম অফ আরএনএ কি হবে? ফুল ফর্ম অফ আরএনএ সেটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। The part of cell associated with the heredity, the part of the cell কি হবে এটা? The part of the cell associated with the heredity, এটা হচ্ছে ক্রোমোজোম। The virus with RNA as the genetic material or hereditary material তাকে কি বলে? একটা এক্সাম্পল মনে রাখবে, এইচআইভি হচ্ছে একটা এক্সাম্পল, তাদেরকে বলে রেট্রোভাইরাস। দ্য হেরিডিটি অর জেনেটিক ডিজিজ একটা এক্সাম্পল বলতে হবে। জেনারেলি দ্য কোশ্চেন নাম্বার তোমার 8, দ্য হেরিডিটারি অর জেনেটিক ডিজিজ ইজ জেনারেলি সেক্স লিঙ্কড, জেনারেলি সেক্স লিঙ্কড। হ্যাঁ, জেনারেলি কথাটা ইউজ করছি আমরা। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্যারিজ অফ হেরিডিটারি ইনফরমেশন তাকে আমরা কি বলবো? 9 নাম্বার কোশ্চেন। The carries of hereditary information is called, that is the DNA. Every dash contain 1 molecules of DNA and dash are segment of DNA কি হবে? Every chromosome contain 1 molecules of DNA and genes are the segment of DNA. 11 নাম্বার কোশ্চেন, একদম ভালো করে দেখো, নিজে থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি সব অ্যান্সারগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফ্যাক্টর কন্টেনিং দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার তাদেরকে আমরা কি বলবো? কন্ট্রাস্টিং ক্যারেক্টার, দ্যাট ইজ কল্ড দ্য অ্যালিলস। দ্য সায়েন্স অফ হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন তাকে বলবো জেনেটিক্স। Different results are obtained in the sex link character by the cross, কাকে ক্রস করব? এটা একটা স্পেশাল টাইপ অফ ক্রস, এই নামটা মনে রেখো তো, রেসিপ্রোকাল ক্রস। ডিএনএ ইনিশিয়েটস দ্য সিনথেসিস অফ, ডিএনএ কি ইনিশিয়েট করে, কি সিনথেসিস করা? প্রোটিন। The chromosome and sex chromosome are called the chromosome other than sex chromosome। আমাদের সেলের মধ্যে যে other than sex chromosome আছে
অটোজোম বলে সেটাকে, রাইট। এইগুলো তোমাদের কিছু শর্ট কোশ্চেন আমি ডিসকাস করলাম। দেখো শর্ট অ্যান্সার টাইপ অফ কোশ্চেনের মধ্যে কয়েকটা মনে রাখো একটু। হোয়াট ইজ দ্য নাম্বার অফ হিউম্যান ক্রোমোজোম ইন পেয়ার্স? পেয়ার্স ফর্মে হিউম্যান ক্রোমোজোম কটা আছে? 23 পেয়ার্স আছে। হাউ মেনি সেক্স ক্রোমোজোম আর প্রেজেন্ট ইন দ্য মেল অ্যান্ড ফিমেল? আইডেন্টিক্যাল, ফিমেলের মধ্যে XX আছে আর মেলেদের মধ্যে XY সেক্স ক্রোমোজোম আছে। Which sex in humans, male or female, is important for sex determination of children? সেক্স ডিটারমিনেশনের মধ্যে কোন কে, মেল না ফিমেল, কে ইম্পর্টেন্ট রোল প্লে করে? মেলরা রোল প্লে করে। Why? Because মেলরাই প্রডিউস করে টু টাইপ অফ গ্যামেটস, either they contain X containing sperm or Y containing sperm. Name any two animals having the 19 pair of chromosome. এটা ICSE বোর্ডেরই কোশ্চেন একটা, মেনলি লায়ন অ্যান্ড টাইগার অর ক্যাট মনে রাখবে এটা। What is the number of pairs in the autosome of humans? তোমরা অ্যান্সার গুলো ফটাফট লিখতে থাকো চ্যাট অপশনে। That is the 22 pairs. কোশ্চেন নাম্বার 6 এ আমি তোমাদের কিছু কোশ্চেন দেখো ট্রু অর ফলস বলছি, ভালো করে বুঝে নাও। জেনেটিক্স and heredity are one and have the same meaning. Genetics আর হেরিডিটির মধ্যে একটু ডিফারেন্স আছে, not the same, right? Likes, biggest like are that appeals only to animals. No, এটা animals নয়, সেটা প্ল্যান্টের জন্য applicable, so false. Entire human population show the variation, right? Human population the variation show করে। ইন্টেলিজেন্স শো দ্য ওয়াইড ভ্যারিয়েশন, এটাও ঠিক, আমাদের ইন্টেলিজেন্স তো ভ্যারি করে। নেক্সট কোশ্চেন, নেম টু সেক্স লিঙ্ক ডিজিজ ইন দ্য হিউম্যান। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে হিমোফিলিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস। হু রিডিসকভার্ড দ্য মেন্ডেলস ল অফ দ্য হেরিডিটি? এটা কিন্তু সব বোর্ডের জন্যই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা লিখতে থাকো তোমাদের চ্যাট অপশনে ফটাফট। Who rediscovered the Mendel's law of heredity? Hugo de Vries, Karl Karnes and Transmark. How many contrasting traits Mendel noted in the garden P? 7. How many chromosomes are present in somatic cell? Somatic cell কত আছে? 46. Sperm এ কত আছে? 23. Ovum এ কত আছে? 23 আছে, because it is a haploid, right? নেক্সট একটা জিনিস মনে রাখবে, হু নোন ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? গ্রেগর জোহান মেন্ডেল। এবার তোমার কিছু কিছু ডেফিনেশন গুলো দেখো আমি যেগুলো বুঝিয়েছি আজকে। মোনোহাইব্রিড ক্রস, এ ক্রস অর দ্য ব্রিডিং বিটুইন দ্য টু pure breeding individuals involve the one pair of contrasting trait, that time it is called the monohybrid cross. একটা এক্সাম্পল যদি লিখতে বলা হয় তখন তুমি এইভাবে টল অ্যান্ড ডোয়ার্ফের এক্সাম্পলটা দিয়ে দেবে। হোমোজাইগাস তাকে ডিফাইন করবে কি করে? হোমোজাইগাস কিন্তু কন্ডিশন in one where both the alleles are the identical, example দেবে like capital T. Heterozygous condition is there in where both the alleles at the locus are different, capital T small t. Dihybrid cross হলে কি বলবো? The ratio obtained by the cross between the two individuals having the two pure breeding contrasting trait. Two pure breeding contrasting trait এর মধ্যে ultimately crossটা হবে। What is the ratio of the dihybrid cross? 9:3:3:1. Dominant character কে তুমি কিভাবে ডিফাইন করবে? এগুলো একটু শুনে নাও, এগুলো লিখতে হবে না, এগুলো শোনো একটুখানি আমার থেকে। The factor or the allelomorph or the allele which is expressed itself phenotypically, that is the dominant character. এই কোশ্চেনটা সবাই আমাকে আজকে লিখে জানিও তো। describe the following Mendel law of dominance. কি বলছে Mendel law of dominance? এটা একটু খাতায় পড়ে আমাকে লিখে পাঠিও, রাইট? এটা আমাকে পাঠাবে। আর এই ডিফারেন্স গুলো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। দেখো ডিফারেন্স বিটুইন হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। সিমিলার অ্যালিলস থাকবে হোমোজাইগাসে, হেটেরোজাইগাসে ডিসিমিলার অ্যালিলস থাকবে। possesses either dominant or recessive allele, but heterozygous both dominant and recessive alleles থাকতে পারে। produce only one kind of gametes, heterogamete কিন্তু two kinds of gametes তৈরি করে। autosome
and sex chromosome. The autosome are the chromosome other than the sex chromosome, যেটা আছে 46 chromosome, আর sex chromosome remaining the only one pair, মানে other than autosome যে chromosome গুলো আছে। জিনোটাইপ কে ডিফাইন করবে কি করে? আগেও বলেছি, জেনেটিক এক্সপ্রেশন অফ এ ট্রেট। মনোহাইব্রিড রেশিও কি আছে? মনোহাইব্রিড রেশিও 3:1 ফেনোটাইপিক রেশিও, রাইট? এটা আমি তোমায় বুঝিয়েছি। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই যে কিছু ক্যারেক্টারস তোমরা পি প্ল্যান্টের মনে রেখো, সেটা হচ্ছে যেমন প্ল্যান্টের হাইট, তার টলটা ডমিনেন্ট, ডোয়ার্ফটা রিসেসিভ, এইগুলো। মেন্ডেল ট্রেড ব্যাপারটা কি? The characteristics of a species passed down from one generation to the next, it is called the Mendelian trait. এইটা একটু মনে রাখতে হবে তোমাকে। নেক্সট দেখো, এই জিনের ডেফিনেশন বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এ সেগমেন্ট অফ দ্য ডিএনএ, ফুল ফর্ম লিখে দেবে সেখানে। হোয়াট ইজ দ্য সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স? এটাও খুব ভালো কোশ্চেন হতে পারে তোমাদের জন্য, যেখানে সেক্স ক্রোমোজোম রিলেটেড তাদের ইনহেরিটেড হচ্ছে ক্যারেক্টার গুলো, যেটা আমি তোমাকে বোঝালাম একটুখানি আগে, রাইট? এরপর মনে রাখবে, এক্সপ্লেন হোয়াই জেনারেলি অনলি মেল চাইল্ড সাফার ফ্রম দ্য কালার ব্লাইন্ডনেস। এইটা একটুখানি মনে রেখো। বিকজ দ্য কালার ব্লাইন্ডনেস trait is the recessive gene and occur on the X chromosome. The female with the 2X chromosome are like to suffer from the color blindness because both the X chromosome may not carry the abnormal gene. যে কোনো একটা ঠিক থাকবেই, জেনারেলি ঠিক থাকবে। One gene carried on one of the X chromosome is recessive, it may not be expressed. But in the case of male, if the gene of the X is the color blindness, nothing to marks. So আমরা মেল চাইল্ডের মধ্যে এখানে কালার ব্লাইন্ডনেস বেশি দেখবো। তাহলে এই ফেনোটাইপ, জিনোটাইপ, হেরিডিটি, ভেরিয়েশন, এইগুলো তোমাকে ভালো করে মনে রেখো। হেরিডিটি ডেফিনেশন বলেছিলাম, দ্য ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট সাকসেসিভ জেনারেশন or from parents to offspring is called the heredity. তাহলে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট একটা কোশ্চেন দেখে নেবে, এক্সপ্লেন দ্য ফলোইং টার্ম। দেখো, মনোহাইব্রিড, ক্রস, জিনস, ফেনোটাইপ, এইগুলোই খুব কমন কোশ্চেন। তোমাদের কিন্তু এটা ক্লিয়ার বোঝাতে পারলাম তো? জেনেটিক্স, হেরিডিটি, এই ডেফিনেশন গুলো কিছু করলেই তোমার অ্যান্সার চলে আসছে কিন্তু তোমার বোর্ডের লেভেলের জন্য। দেখো, এই কোশ্চেন গুলো খুব ভালো। নেম দ্য স্ট্রাকচার দ্যাট অ্যাক্টস অ্যাজ এ বিয়ার অফ হেরিডিটারি ইউনিটস, that is called the chromosome. State the Mendel's law, ওই যে আমাদের ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ওগুলো বলতে বলছি আমরা। এই একটা ক্রস খুব ভালো করে দেখবে। হোয়াট আর দ্য কন্ডিশন ইন হুইচ জিনস ফর দ্য হিমোফিলিয়া আর এক্সপ্রেস? আমরা কি হয়েছে, নর্মাল ফিমেলের সঙ্গে ম্যারিড হয়েছে হিমোফিলিক মেল। নর্মাল মাদারকে আমরা এইভাবে XX বলেছি, হিমোফিলিক ফাদার বলে দেখো আমরা X⁻H, তার সঙ্গে Y জেনোটাইপটা লিখেছি। এর থেকে এরকম ভাবে আমরা গ্যামেটস পেয়েছি, সেটাকে ক্রস করিয়েছি। ক্রস করে কি তৈরি হলো? দেখো, এইটা হচ্ছে একটা ক্যারিয়ার ডটার। অনেক ক্লিয়ার? এটা তোমার ডাউট ছিল একটা সময়, রাইট? এটা হচ্ছে ক্যারিয়ার ডটার্স। এইটা খুব ভালোভাবে নোট করে নেবে। XY নর্মাল সন তৈরি হবে, আর XY আরেকটা তৈরি হচ্ছে, সেটাও নর্মাল সন তৈরি হচ্ছে। আদার আমরা কি করতে পারি, একজন ফিমেল ক্যারিয়ার, তার সঙ্গে ম্যারিড করাবো নর্মাল মেলে, তখন কিভাবে লিখবো? X আর XH⁻H, XY নর্মাল ফাদার, তার টাইম আমরা এই গ্যামেট গুলো পেয়েছি, তাকে ক্রস করিয়েছি। দেখো, নর্মাল ডটার, ক্যারিয়ার ডটার, এটা ক্যারিয়ার হয়েছে, নর্মাল সন অ্যান্ড হিমোফিলিক, এটা XY মনে রাখবো মেলেদের ক্ষেত্রে হয়েছে, না XH-টা। বোঝা গেছে? দেখো, এরকম একটা কোশ্চেন আসতে পারে, তোমায় বলতে হবে, বলে একটা পিউনিট স্কোয়ার শো করতে হবে F1 এন্ড F2 জেনারেশন কে। যখন আমরা পি প্ল্যান কে তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কোনগুলো, অ্যাক্সিয়াল ফ্লাওয়ার কে ক্রস করাবো উইথ দ্য টার্মিনাল ফ্লাওয়ার, রাইট? তখন আমরা কি জেনোটাইপস গুলো লিখবো, সেইগুলোকে নিয়ে এক্সপ্রেস করছি এখানে, রাইট? এইগুলো খুব ভালোভাবে মাথায় রাখবে। তাহলে চলো, আমি তোমাদের জন্য অনেকগুলো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ডিসকাস করলাম। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে সেটা আমাকে নিশ্চয়ই বলবে, আর যে কোশ্চেনগুলো তোমাদের বললাম সেইগুলো সাজেশনের মতো করে মাথায়ও রাখবে, রাইট? তাহলে আজকে আমাদের ক্লাসটা এতখানি থাকলো। থ্যাংক ইউ।